আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনার দয় আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক কি আসলেই প্রবাসীদের কল্যাণ করে, নাকি তাদের নিয়মের বেড়াজালে তারা আরও তাদেরকে ডিস্টার্ব করে, সে বিষয় নিয়ে। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। মূল পর্বে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আমি উৎসাহ করতে পারি এবং আমিও ভিডিওর জন্য উৎসাহিত হতে পারি। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যেটা, প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে টাকা তুলতে আপনার কিছু নিয়মকানুন প্রয়োজন আছে। সেগুলো যদি আপনি প্রপারভাবে দিতে পারেন, অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলা, আপনার জামিনদার, ভিসা কপি, এগুলো সবগুলো যদি ডকুমেন্টস প্রপারলিভাবে দিতে পারেন, তাহলে আপনাকে ঋণ দিতে অবশ্যই বাধ্য। এখন অনেকেই বলবেন যে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়েছিলাম, আমাকে লোন দিচ্ছে না, এই ডকুমেন্টস লাগতেছে, এই ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস লাগবে বলে আমাকে নিয়মের মায়াজালে বন্দি করে মানে অনেক হয়রানির শিকার করতেছে। তো অবশ্যই হয়রানির শিকার করে যাদের একটু সমস্যা বেশি, তাদের একটু হয়রানির শিকার হতেই হয়, স্বাভাবিক ব্যাপার। আর বাংলাদেশ বলতেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ এখনো হয় নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যখন হবে তখন অবশ্যই অবশ্যই সবাই বিনা দুর্নীতিতে সুন্দরভাবে আপনার প্রপারলিভাবে আপনার টাকা পয়সা সব লোন তুলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার, যদি আপনি হয়রানির শিকার হতে না চান, তাহলে সব কিছু প্রপার ডকুমেন্টস আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে যদি আপনাকে লোন না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি আইনি আওতায় যাইতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি সব কিছু প্রপার ডকুমেন্টস, ভিসা কপি থেকে সব কিছু নিয়ে আপনার প্রপার ডকুমেন্ট যদি থাকে, তাহলে আপনাকে যদি লোন না দেয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে যাবেন এবং তাদের বিরুদ্ধে কড়া আইনত ব্যবস্থা নেবেন। কারণ আপনাকে যদি লোন না দেয়, তাহলে তাদের জেল হতে পারে, জেল হতে বাধ্য। কারণ প্রবাসী কল্যাণ ব্যাংককে বলে দিয়েছে সরকার যে আমার প্রবাসীদের অবশ্যই অবশ্যই তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের টাকাটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি বুঝিয়ে না দেয়, সেক্ষেত্রে তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। তো অবশ্যই যারা এরকম হয়রানির শিকার হচ্ছেন, তারা আইনের ব্যবস্থায় নেবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।